হ্যালো সবাইকে। আজকে আমি কথা বলবো এসএসসি কেমিস্ট্রির জারণ বিজারণ নিয়ে। এখন দেখো, অনেক স্টুডেন্ট আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আছে বাংলাদেশের যারা জারণ বিজারণটা ভালোভাবে বুঝে না। তাদেরকে খুব সহজে কিভাবে জারণ বিজারণ থেকে অ্যান্সার করে 3-3 4-4 পাওয়া যায় এবং এমসিকিউ কিভাবে ভালো করা যায় তার দুর্দান্ত টেকনিক আজকের আমি ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়ে দিব। ঠিক আছে, জারণ বিজারণ বুঝতে হলে প্রথমেই আমাদের বুঝতে হবে জারণ সংখ্যা সম্পর্কে জানতে হবে। আশা করি এগুলা তোমরা মোটামুটি জানো। এই যে আমাদের বইয়ে 149 পেজে একটা জারণ সংখ্যার একটা বড় একটা চাপ দেওয়া আছে। আসলে এত কিছু লাগে না, পড়তে হলে খুবই কম লাগে। আশা করি এই চাপটা অনেকেই মুখস্থ করে ফেলছো, বাট আমি তোমাদের আজকে খুব অল্প পড়িয়ে কিভাবে খুব শর্টকাটে মনে রাখতে পারো সেটাই তোমাদের দেখিয়ে দিব আজকে। দেখো, জারণ সংখ্যা হলো যৌগের মৌলগুলোর সক্রিয় যোজনী বা যোজনী। দেখো, তোমাদের জারণ সংখ্যা বুঝতে হলে আমার আগে এই যে আমার এই চ্যানেলে যোজনী নিয়ে একটা অনেক চমৎকার একটা প্রথম টেকনিক আর দ্বিতীয় টেকনিক, দুইটা টেকনিক দিয়ে খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি যে যোজনী কি, কিভাবে এগুলা বের করা যাবে। ঠিক আছে, তারা সেই ভিডিওটা আগে দেখে আসো, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো যে যোজনের ভিডিওটা তোমরা আগে দেখে আসো। দেখো, আমি বলছি যে জারণ সংখ্যা হলো যোজনী, ঠিক শেষ, জারণ সংখ্যা হলো যোজনী। এখন সক্রিয় যোজনী, এখানে একটা কথা আছে যে সক্রিয় যোজনী। এখন এফি এর যোজনী কিন্তু 2 হয় 3 হয়, কিন্তু কোনটা এই যৌগটা যদি সক্রিয় হিসাবে আছে সেটা আমাদের আগে বুঝতে হবে। যেমন FeCl2, এই যুগে Fe এর যোজনী হলো +2 আর FeCl3 এই যুগে যোজনী হলো +3। এখন সক্রিয় আছে হলো এখানে 2 আর এখানে সক্রিয় আছে 3। কিভাবে এখানে 2টা ক্লোরিনের সাথে যুক্ত, এখানে 3টা ক্লোরিনের সাথে যুক্ত, আশা করি বুঝতে পারছো। এখন আরেকটি দ্বিতীয় নাম্বার টেকনিকটা দেখো, নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা 0। কিভাবে? দেখো, ওই যে নিরপেক্ষ মৌল মানে সেখানে এমন একটা মৌল থাকবে যেটা একা থাকবে, মানে এর সাথে অন্য কোনো মৌল যুক্ত থাকবে না, বাট নিজের সাথে নিজে যুক্ত থাকতে পারবে, কিন্তু এখানে অন্য কোনো যৌগ থাকতে পারবে না। যখন এই যে দেখো এখানে সোডিয়াম একা আছে, এটার জারণ সংখ্যা কত? 0। এখানে ক্লোরিন 2টা আছে, বাট অন্য কোনো মৌল নাই, তাই জারণ সংখ্যা 0। জারণ সংখ্যা 0 নিরপেক্ষ, মানে একা থাকলে সেটার জারণ সংখ্যা 0, মানে একা থাকবে। তারপরে এই 3 নাম্বারটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার চ্যানেলের যোজনীর ক্লাসটা অবশ্যই দেখবেন। এটা দেখে এসেই তারপরে আমার এই জারণ বিজারণের ক্লাসটা আপনারা কন্টিনিউ করবেন। ঠিক আছে, জারণ সংখ্যা নিয়ে আশা করি কোনো কনফিউশন নাই। এখন জারণ সংখ্যা মেইনলি আপনার যোজনী, এছাড়া আর কিছুই না। এখন দেখেন জারণ সংখ্যা, এই যে দেখো, জারণ মানে কি? জারণ আর সারণ দুইটা ওয়ার্ড মিনিমাম কাছাকাছি। আর সারণ মানে কি? সারা মানে ইলেকট্রন ত্যাগ। তাহলে জারণ মানে আমরা কি বুঝবো? ইলেকট্রন ত্যাগ করাকে বুঝবো। আর বিজারণ মানলে, জারণ যদি ইলেকট্রন ত্যাগ হয়, বিজারণ ব্যতিক্রম হবে, ইলেকট্রন গ্রহণ হবে। আশা করি এই টেকনিকের মাধ্যমে এটা বোঝা গেল। জারণ মানে সারণ মানে ইলেকট্রন ত্যাগ, মানে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এখন দেখো, জারণ সংখ্যা হলো বন্ধুর সংখ্যা। আমি জারণ সংখ্যা নিয়ে আগে 2টা টেকনিক বলছি। জারণ সংখ্যা হলো যোজনী আর নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। আরেকটা টেকনিক মনে রাখো, জারণ সংখ্যা হলো বন্ধুর সংখ্যা। কিভাবে? এই যে Fe এর বন্ধু কত? ক্লোরিন, মানে 2টা যৌগ পাশাপাশি আছে, 2টা যৌগ পাশাপাশি এসে মিলছে। এখন Fe এর বন্ধু হলো ক্লোরিন। এখন Fe এর এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 1 আছে যেটা লেখে নাই, কিন্তু এই ক্লোরিনের এখানে 2 আছে। এখন দেখো, Fe এর জারণ সংখ্যা মানে প্রথমে যেটা থাকে সেটা আগে প্লাস দিব আর শেষেরটায় মাইনাস দিব, এটা তো তোমরা জানো। এখন Fe এর এই যে Fe এর বন্ধু ক্লোরিনের এখানে 2 আছে, মানে Fe এর জারণ সংখ্যা 2। ক্লোরিনের বন্ধু Fe এর এখানে 1 আছে, মানে ক্লোরিনের জারণ সংখ্যা 1। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেই, তাহলে অনেক ভালো করে ক্লিয়ার হবে। এখন তোমরা কমেন্ট করে বলো তো আমাকে যে Fe এর জারণ সংখ্যা কত? অনেকেই বুঝতে পারছো যে Fe এর সাথে ক্লোরিন আছে, যার আর 3, তাহলে এটার জারণ সংখ্যা +3 আর ক্লোরিনের -1, মানে জারণ সংখ্যা হলো বন্ধুর সংখ্যা। এইভাবে তোমরা জারণ সংখ্যা খুব সহজেই মনে রাখতে পারো। এখন দেখো, পানির ক্ষেত্রে H+ এবং OH- থাকে, ঠিক আছে। আমরা জানি পানিকে যদি ভাঙি তাহলে H+ এবং OH- পাবো, ঠিক আছে। এটা তোমাকে অনেক সাহায্য করবে এখানে জারণ বিজারণ বের করার জন্য। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ওইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেকনিক তোমাকে বলতে যাচ্ছি। এখন দেখো, জারণ সংখ্যা যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে
সেটা জারণ, যদি বাড়ে তাহলে জারণ। জারণ কি? আর হইলো জারণ সংখ্যা যদি হ্রাস বা কমে তাহলে সেটা বিজারণ। মানে জারণ সংখ্যা তুমি ধরো ওই যে প্লাস 1 থেকে প্লাস 3 গেছে, এখন 1 থেকে 3 গেছে তাহলে কি বাড়ছে না, তাহলে সেটা কি জারণ। আর যদি তুমি মনে করো 0 থেকে মাইনাস 1 আসছে, এটা কি তুমি বলো 0 থেকে 1 মাইনাসে আসছে তাহলে এটা কি কমছে না, তাহলে এটা বিজারণ। মানে জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছো তাদের কাছে এই যে আমি 5 মিনিট যে কথা বললাম, এই 5 মিনিট যারা ভিডিওটা দেখছো তাদের কাছে জারণ বিজারণের এই 3টা উদাহরণ করার পর জারণ বিজারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এখন তোমাকে বললো এই বিক্রিয়াটা দিয়ে বললো যে এখানে জারণ বিজারণ হিসাব করো, তাহলে তুমি কিভাবে হিসাব করবা? দেখো তুমি প্রথমেই দেখবা যে আগে উপরে জারণ সংখ্যাটা লিখে নিবা। প্রথমে কি করবা? উপরে জারণ সংখ্যাটা লিখে নিবা। কিভাবে? এখানে দিলাম প্লাস, এটা প্রথমে তাই প্লাস দিলাম, আর এটা শেষে তাই এটার সামনে মাইনাস দিলাম। এখন আমি বলছি জারণ সংখ্যা হলো বন্ধুর সংখ্যা। এখন দেখো ফসফরাসের বন্ধু যে ক্লোরিন, ক্লোরিনের সাথে 5 আছে, মানে ফসফরাসের জারণ সংখ্যা 5, মানে জারণ সংখ্যা 5 জারণ মান। আর ক্লোরিনের বন্ধু ফসফরাস, এখানে 1 আছে, মানে ক্লোরিনের জারণ মান কত? 1 লিখলাম। এবার এখানে লিখবো প্লাস দিলাম মাইনাস দিলাম। এটার বন্ধু 3 ক্লোরিন আর এটার বন্ধু এই যে ফসফরাস 1। আশা করি যে এগুলো বুঝছো তোমরা। এখন বলো তো এটা জারণ মান কত হবে? দেখো এখানে ক্লোরিন কিন্তু অন্য কোনো যৌগের সাথে মিলিত নাই, একা আছে, তাহলে এটা জারণ মান 0। এখন জারণ মান লেখার পরে দেখো এখানে ক্লোরিনের জারণ মান -1, এখানে ক্লোরিনের জারণ মান -1, মানে আমাদের গণনায় এই ক্লোরিন আর এই যে কোন এই পাশে একটা ক্লোরিন আর এই পাশে একটা ক্লোরিন 0, এখানে যে এই ক্লোরিনটা আমরা গণায় হিসাব করব না। এই যেখানে জারণ মানের ব্যতিক্রম হয় না সেটা আমরা গণবো না, যেখানে কমছে বা বাড়ছে সেটাই আমরা কি করব? কাউন্ট করব। দেখো এই যে এখানে 5 থেকে এই যে 5 থেকে 3 গেছে, 5 একদম 3 আছে, এটা কি বাড়লো না কমলো? তোমরা অবশ্যই 5 থেকে যদি 3 আসে তাহলে কমছে, কমলে তাই নাম কি? বিজারণ। বিজারণ বিক্রিয়া এটা। আর এখানে দেখো ক্লোরিন -1, মাইনাস থেকে 0-তে আসছে, এই যে দেখো মাইনাস আসছিল, মাইনাস থেকে 0-তে আসছে, তাহলে কিন্তু ব্যাপারটা বাড়ছে। 0 থেকে মাইনাসে গেলে কমে, কিন্তু মাইনাস থেকে মানে ঋণাত্মক থেকে যে পজিটিভ মানে যে 0-তে আসছে তাহলে সেটা কি বাড়ছে। বাড়লে তোমার কি? জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ। আশা করি বোঝা গেল। এখন তোমরা আমার সাথে কন্টিনিউ করো, তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে কি করবা। তারপরে দেখো এই যে FeCl2, এখানে দাও প্লাস, এখানে মাইনাস, ঠিক আছে। এখন এই যে Fe, এখানে ক্লোরিন 2, এখানে Fe জারণ মান 2 আর ক্লোরিনের 1, আশা করি বুঝছো। এখানে 0, আবার এখানে কি? Fe এর প্লাস 3, এই যে 3 এর -1, ঠিক আছে, ঠিক আছে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, এখন তোমরা দেখো যে তোমরা এখানে দেখো ক্লোরিন +2 থেকে +3 গেছে, এই যে +2 থেকে 3 গেছে, মানে কি বাড়ছে। বাড়লে তার নাম কি? জারণ। বাড়লে জারণ। আর দেখো ক্লোরিন, এখানে -1 আছে, এখানে -1 আছে, এই এখানে ক্লোরিন আর এখানে ক্লোরিনের কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে যে 0 থেকে তোমার 1 গেছে, এই যে 0 থেকে 1 আছে, 0 থেকে -1 আছে, -1 আছে, তাহলে কি কমছে। কমলে কি? বিজারণ। এভাবে খুব সহজেই তোমরা জারণ বিজারণ হিসাব করে ফেলতে পারো। তারপরের উদাহরণটা দেখো, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের। জিঙ্কের সাথে কোনো যোগ নাই, তাহলে এটার জারণ মান 0, তাহলে এটার জারণ মান কত? 0। এখন হাই এই যে H2SO4, দেখো H2SO4 তোমরা জানো এই যে সালফেট, এটা কি? একটা যৌগমূলক। এখন তোমাদের একটা কথা বলবো, আমার চ্যানেলের যৌগমূলকের উপর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা দেখে আসো, তাহলে আশা করি সব তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, H2SO4। এখন এখানে তোমাদের এই SO4 যৌগমূলকের আদান কত তোমরা জানো? আদান হলো -2, ঠিক আছে। কিভাবে? তো এই যে দেখো প্রথমটাই আমরা প্লাস দিলাম, পরেরটাই মাইনাস দিলাম। এখন এই যে H2SO4 এর এখানে আছে 2 আছে, তাহলে 2 এর 2 বসাইলাম, বন্ধুটা বসাইলাম। আর এই পুরাটার এখানে কত? 1 আছে, তাহলে হাইড্রোজেনের এখানে আমি 1 বসায় দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একটু প্যাচ লাগতে পারে। তারপরে দেখো হাইড্রোজেন একা আছে, এর সাথে অন্য কোনো মৌল নেই, তাই উপরে 0। এখন এই সালফেট কি? একটা যৌগমূলক। সালফেট কি? একটা যৌগমূলক। এখন দেখো এটার পাশেও কিছু নাই, আবার জিঙ্কের পাশেও কিছু নাই, দিলাম প্রথমে প্লাস প্রথমে মাইনাস। এখন আমরা জানি সালফেটের আদান কত?
-2, সালফেটের আদান কত -2, এই যে -2 দিলাম, আর জিঙ্কের আদান কত 2 আছে। এখন 2 থাকায় এখানে 2 কাটা গিয়া কিছুই বসে নাই, কিন্তু এটা তোমাদের এই যে যৌগমূলক যারা ভালো ছিল তারাই বুঝতে পারবে। সালফেটের আদান -2, তাহলে জিঙ্কের দুগুণী তাহলে +2 হবে, তাই বলি তো কাটা গেছে। আশা করি এটা একটু ক্রিটিক্যাল, বাট তোমরা চেষ্টা করলেই মনোযোগ দিলেই বুঝতে পারবা। দরকারে ভিডিওটা একটু পিছনে গিয়ে দেখে আসো। এখন দেখো আমরা হিসাব করব যে এই যে জিঙ্ক 0 থেকে প্লাসে গেছে, তাহলে কি বাড়ছে, বাড়লে কি জারণ। সালফেটের +2 কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটা নিয়ে হিসাবই করবো না। আর এই যে দেখো প্লাস থেকে জিরোতে গেছে, মানে যে আগে ছিল ধনাত্মকে এই জিরোতে নেমে গেছে, গোলায় নেমে গেছে, তাহলে কি কমলে কি 2 রন। এখন তোমরা দেখবা এই যে জারণ বিজারণ লেখার পর তুমি বিক্রিয়া দিয়ে হিসাব করে দিয়ে দিবা যে জারণ সংখ্যা বাড়ছে জারণ সংখ্যা কমছে জারণ। এখানে তুমি যে কোনো একটা গাইড অথবা বইকে ফলো করবা, যে ওখানে দেখবে খুব সুন্দর করে ডিটেলসে লেখা আছে, তোমরা ওভাবে অ্যান্সার করবা। আমি জাস্ট তোমাদের বেসিকটা আজকে এই 11 মিনিটে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি যে তোমরা জারণ বিজারণ নিয়ে যাদের ভয় ছিল তারা জারণ বিজারণ খুব সহজেই বুঝতে পারছো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, যদি তোমার একটু উপকার হয়ে থাকে এখান থেকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।